85 আর স্মরণ কর ইসমাইল, ইদ্রিস ও জুলকিফল এর কথা, তাদের প্রত্যেকেই ধৈর্যশীল ছিল। 86 আর তাদেরকে আমি আমার রহমতে শামিল করেছিলাম, তারা ছিল সৎকর্মপরায়ণ। 87 আর স্মরণ কর জুন্নুন এর কথা, যখন সে রাগান্বিত অবস্থায় চলে গিয়েছিল এবং মনে করেছিল যে আমি তার উপর ক্ষমতা প্রয়োগ করব না। তারপর সে অন্ধকার থেকে ডেকে বলেছিল, আপনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, আপনি পবিত্র মহান, নিশ্চয়ই আমি ছিলাম জালিম। 88 অতপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম, আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। 89 আর স্মরণ কর জাকারিয়ার কথা, যখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, হে আমার রব, আমাকে একা রেখো না, তুমি তো শ্রেষ্ঠ মালিকানার অধিকারী। 90 অতপর আমি তার আহ্বানে সাড়া দিয়েছিলাম এবং তাকে দান করেছিলাম ইয়াহিয়া, আর তার জন্য তার স্ত্রীকে উপযোগী করেছিলাম। তারা সৎ কাজে প্রতিযোগিতা করত, আর আমাকে আশা ও ভীতি সহকারে ডাকত, আর তারা ছিল আমার নিকট বিনয়ী। 91 আর স্মরণ কর সেই নারীর কথা যে নিজ সতীত্ব রক্ষা করেছিল, অতপর আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য করেছিলাম এক নিদর্শন। 92 নিশ্চয়ই তোমাদের এই জাতি তো একই জাতি, আর আমিই তোমাদের রব, অতএব তোমরা আমার ইবাদাত করো। 93 কিন্তু তারা নিজদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে, সকলেই আমার নিকট প্রত্যাবর্তন করবে।